ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউসের বৈঠক কক্ষে সন্ধ্যার নীরবতা, জানালার বাইরে তুষারপাত, কিন্তু ভেতরটা জমাট উত্তেজনায় ভরা। এক পাশে ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেবিলের উপর ছড়ানো গোয়েন্দা রিপোর্ট, লাল মার্কিং করা ম্যাপ আর কিছু উপগ্রহ চিত্র। তখন এক সাংবাদিক এগিয়ে এলেন। তার গলায় তীক্ষ্ণ আত্মবিশ্বাস, চোখে প্রশ্নের তীব্রতা। তিনি সরাসরি ট্রাম্পকে প্রশ্ন করলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, ইরান তো এখন দুর্বল, তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা কেন করছেন না? ঘরটায় 1 সেকেন্ডের জন্য নিস্তব্ধতা নেমে এলো। ফায়ারপ্লেসে আগুনের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। তারপর ট্রাম্প এক মুহূর্ত থেমে ঠান্ডা গলায় বললেন, ওরা দুর্বল নয়, বরং এই মুহূর্তে অনেক শক্তিশালী। 2 বছর আগে যুক্তরাষ্ট্র ভেবেছিল নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ ইরানকে দুর্বল করবে, কিন্তু ইরান শুধু টিকে থাকেনি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে। তাদের হাতে এখন শাহেদ 136 ড্রোন, ফাতেহ 110 ব্যালিস্টিক মিসাইল এবং শক্তিশালী সামরিক বাহিনী। ইরান এখন আরও বেশি বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের কাছে ইরানকে আক্রমণ করা কঠিন হয়ে পড়েছে। ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন আক্রমণ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা, এসবই ইরানের সামরিক শক্তিকে আন্তর্জাতিক আক্রমণ থেকে নিরাপদ রেখেছে। ইরান বারবার বলছে, শত্রুদের পাশে না দাঁড়িয়ে নিজেদের স্বার্থে কাজ করো। মুসলিমদের বিভক্তি শুধু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত শক্ত করবে। আরব বিশ্বের সামনে কঠিন প্রশ্ন, পশ্চিমা মিত্রদের পাশে দাঁড়াবে নাকি মুসলিম রাষ্ট্র ইরানের সাথে ঐক্য গড়বে? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যুদ্ধ কেবল সময়ের ব্যাপার। ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক শেষ হওয়ার আগে ব্রেকিং নিউজ আসলো, ইরান তার নতুন অত্যাধুনিক বাভার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখিয়েছে। এ খবর শুনে এক উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা গভীর শ্বাস নিলেন, বললেন, খেলা শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। এই উত্তেজনা থামবে না যতক্ষণ না প্রথম আঘাত আসে। বৈঠক ঘরটা একবার আবার নিঃশব্দ হয়ে ওঠে। ঘরের বাতাসে ট্রাম্পের ঠান্ডা নির্লিপ্ত মন্তব্য যেন কঠিন ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে যায়। পৃথিবী কাঁপানোর প্রস্তুতিতে বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। তৈরি তো?